বাংলাদেশের রাজনীতির মূল ক্যান্সার হচ্ছে মিথ্যাচারিতা। ঠিকটা ঠিক মতো হইল না। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, বিশ্বাস আর সততা, স্বচ্ছতা। রাজনীতির মূল কি? ট্রাস্ট, ট্রান্সপারেন্সি। রাজনীতিতে সততা থাকতে হবে, রাজনীতিতে বিশ্বাস থাকতে হবে। আমাদের দেশে কারো রাজনীতিতে বিশ্বাসও নাই, সততাও নাই, সব হচ্ছে ধান্দাবাজি, জনগণকে নিয়ে খেলা। এখন তো এতদিন অস্থির ছিলেন আপনারা, গণভোট, প্রধান উপদেষ্টা বলছে গণভোট কবে হবে জানি না, এরপর আবার তাওয়া গরম হয় কিনা আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু ভাই, গণভোট হইলেই দেশে ঠিক হয়ে যাবে দেশ নাকি? বাংলাদেশ ইতিহাসে আর গণভোট হয় নাই। 1977 সালে 30শে মে গণভোট হয়েছিল। হ্যাঁ না, জিয়ার আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণভোটের আয়োজন করছে। এই ভোটের মাধ্যমে 19 দফা দাবি তিনি পাশ করছেন। একটা ভালো কাজ করে গেছেন, সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছেন রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। এই উসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে দেন। যত সংস্কার হয়েছে, সংবিধান পরিবর্তন হয়েছে গণভোটের মাধ্যমে, পরবর্তীতে কি সেই সংবিধান আর বদলায় নেই? কথা বলেন, বদলাইছে? আবার 85 সালে ভোট হয়েছে না, সংবিধান বদলাইছে কিনা? 72-এর সংবিধান এই পর্যন্ত 17 বার বদলাইছে। অথবা আরেকবার গণভোট করে সংস্কার করে সংবিধান বদলাই নেন, পরবর্তীতে কেউ এসে এই সংবিধান আবার হাত দিবে না, এই গ্যারেন্টি কার কাছে? কথা বলেন। তা বোঝা যাচ্ছে আমাদের কারো মধ্যে রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা আর বিশ্বাস নাই। আমরা হারাই ফেলতেছি। জাতি আমাদেরকে ধোঁকাবাজ, প্রতারক, ক্ষমতার লোভী, ধান্দাবাজ মনে করে। এখন সবচেয়ে বেশি সত্যবাদিতা লাগে রাজনীতিতে। আমি সকালে বলবো একটা, বিকালে আর একটা। কথা বলেন। এখন একটা বলবো, আবার আরেকটা বলবো। সত্যবাদী হতে হবে। কি হতে হবে? কিন্তু সত্যবাদী যে কি তাও তো বুঝেন না। তাই তো আমরা প্রায় বলি হিন্দু লোক হিন্দু বটে, খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমানই আনে নেই আবার সত্যবাদী হয় কেমনে? ইমান আনা ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। কোন কাফের মুশরিক বেঈমান যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। ইমান আনা ছাড়া কোনো মানুষ কোনো সত্যবাদীর উপাধি লাভ করতে পারে না। পারে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর, ঈমান আনে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে সন্দেহ করে না। এটা ইয়াকিন। এটা কি? আগে ঈমান, আর এটা কি? ইয়াকিন। ইসলামের প্রতি আমাদের বিশ্বাস কি সবার ঠিক আছে? কথা বলেন। বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সুফি দরবেশ দেখবেন ইসলামকে বিশ্বাস করে, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না। আছে? তার সন্দেহ আছে যে ১৫০০ বছর পরে এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া আধুনিক রাষ্ট্র চলে কেমনে। তা বোঝা যাচ্ছে তার সন্দেহটা ইসলামে। কথা বলেন। ইসলামী শরিয়া আইনের কথা বললে বলে
এই ১৫০০ বছরের পুরান আইন দিয়া দেশ চলবে? বোঝা যাচ্ছে ইসলামে তার সন্দেহ আছে। সন্দেহ রাখা যাবে না। যারা ঈমান আনলো, ইসলামের কোন বিষয়ে সন্দেহ পোষণ করলো না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তা সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলো যার মধ্যে থাকবে সে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নির্দেশ ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে আপনি যাকে পীর বানাবেন দেখতে হবে সে সত্যবাদী কিনা, তার ঈমান ঠিক কিনা, তার ইয়াকিন ঠিক কিনা, দ্বীনের পথে তার লড়াই আছে কিনা। আপনি যাকে মসজিদের ইমাম বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, দ্বীনের দরদ তার আছে কিনা। আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন দেখতে হবে সে ঈমানদার কিনা, তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামকে বিশ্বাস করে কিনা, দ্বীনের পক্ষে তার মেহনত আছে কিনা। তাহলে সে সত্যবাদী নেতার পিছনে ঘুরলেও সওয়াব হবে, সফল হবে। কিন্তু আপনারা অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই, ঠিক কিনা? অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই। অধিকাংশ নেতাই মনে করেন ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিবাজ, চোর, লম্পট, চাঁদাবাজ, যেমনে পারে দেশেরটা খাইতেছে চুরি চামারি করে। দুর্নীতি আগে ছিল, এখন নাই। এই 14 মাসে দুর্নীতি হয় না। আগে ঘুষের টাকা যেত বস্তায়, তারপরে যেত চেক বইতে, এখন ঘুষের টাকা যায় ক্রিপ্টোকারেন্সিতে। কিসে? কোনো প্রমাণ নাই, এটা হচ্ছে অদৃশ্য, একেবারে ডিজিটাল ভাবে আপনার ডিভাইসে চলে যাবে টাকা। প্রিয় ভাইরা, সাদিকিন হইতে হবে, সাবিরিন, তারপরে কি সাদিকিন। সুবহানাল্লাহ কইবেন না? সত্যের উপর থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, সত্যকে লালন করবেন, সত্যের চর্চা করবেন, সত্যের জন্য জীবন দিবেন, মিথ্যার সাথে কোনো আপোষ চলবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের রওনাকবাগ সভাপতি আল্লামা শাহ সুফি জাভেদ আলম সিদ্দিকী পীর সাহেব জনপুরি উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুগণ, তাহলে প্রথম হতে হবে সাবিরিন, তারপরে সাদিকিন, তারপরে হচ্ছে ওয়াল কানিতিন। এটা এই দরজা গেলেন মানে ওলি হয়ে গেলেন। কানিতিন মানে যারা বিনয়ী। এখন এই বিনয়ীর আবার অর্থ আছে। ইমাম কুরতুবী কানিতিনের ব্যাখ্যায় লিখেছেন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, যারা আল্লাহর ইবাদত নিয়মিত করে। বুঝেন না? নিয়মিত আল্লাহর ইবাদত করার অর্থ এই নয় যে 24 ঘন্টা ইবাদত করবেন। এটাই 24 ঘন্টা ইবাদত করা যায়? কথা বলে না। জি না, ঘুমাইতে হবে আপনাকে, দুনিয়াবি কাজ আছে, ঠিক না? এখন মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতে বিনয়ী হওয়ার অর্থ হচ্ছে ইবাদত যতটুকুই হোক নিয়মিত করতে হবে। ধরলেন ছাড়লেন, এই বদঅভ্যাসটা বাঙালির আছে। কিছুদিন নামাজ পড়ে 5 ওয়াক্ত দাড়ি রাখে, পরে দেখা যায় নামাজও গেছে, দাড়িও গেছে। জিজ্ঞেস করলে নামাজ ছাড়ছেন কেন? মনটা ভালো না। মনটা ভালো, 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন, 1 সপ্তাহ পর দেখা যায় তাহাজ্জুদও নাই, ফজরও নাই। এটা হবে না। মুদাওয়িমিন মানে হচ্ছে নিয়মিত আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে সহিহ বুখারী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এক, কিছু আশা আছে। আমরা যত ইবাদত বন্দিকে করি উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি পাবো কিনা, ঠিক না? প্রত্যেকটা মানুষের জীবনের, মমিন বিশ্বাসী মমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর প্রিয় পাত্র হওয়া। এখন কারা আল্লাহর প্রিয় পাত্র? সুবহানাল্লাহ। তাদের কিছু পরিচয় আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 16 এবং 17 দুটো আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আপনাদের কুমিল্লার মানুষ অলি ভক্ত মানুষ, ঠিক না? আমরা অলি ভক্ত, কিন্তু অলি হবার চেষ্টা করি না। অলি হবার, বন্ধ করে দাও ফোন টোন, একেবারে ক্লোজ, লেখালেখি বন্ধ করো এখন না। অলি হতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, দুটো জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। সুবহানাল্লাহ। মেম্বার হতে কষ্ট আছে, চেয়ারম্যান হতে কষ্ট, এমপি হতে আরো কষ্ট। এখন তো নমিনেশনে পেলেও 10 কোটির কমে কেউ নির্বাচন করতে সাহস করে না, ঠিক না? কিন্তু আল্লাহর ওলি হওয়া খুব সহজ, মেহনত বেশি, ঠিক না? ওলি হওয়া সহজ, কিন্তু মেহনত। আল্লামা ইবনু কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। কটা জিনিস লাগবে? দুইটা জিনিস, ঈমান এবং তাকওয়া। এখন এই তাকওয়াবান মানুষগুলো কিরকম হবে, তাদের চরিত্র কি, বৈশিষ্ট্য কি, ঈমান কিরকম, আখলাক কি, স্বভাব কি, এগুলো আল্লাহ আবার 2 আয়াতের মধ্যে উল্লেখ করছেন, 16 এবং 17 সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা প্রকৃত মুমিন, বিশ্বাসী ঈমানদার, তারা আল্লাহর কাছে বলে, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের গুনাহ মাফ করো আর জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই লোকগুলোর বৈশিষ্ট্য কি? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা তাদের রবের ইবাদতে প্রচণ্ড বিনয়ী, যারা আল্লাহর খুশির জন্য খরচ করে, আর যারা শেষ রাতে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে, বলেন সুবহানাল্লাহ। সব মোবাইল বন্ধ, আনিস মোবাইল বন্ধ করে দাও, সব বন্ধ করেন, ভিডিও করেন কিন্তু মোবাইল চালাবেন না। কিছু লোক গেটে দাঁড়ায় আছে, ওখানে বিছানা দেন, আর দাঁড়িয়ে থাকলেও কথা বলা যাবে না, এটা মাহফিল, আদব রক্ষা করতে হবে। আদব রক্ষা করবেন, কথা বলেন। নেক নিয়ত করে বসছেন না? নিয়ত ঠিক আছে? আমরা কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। সবাই নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। তাহলে বন্ধুগণ,
এই যে আল্লাহ তার পেয়ারা বান্দাদের কথা বললেন, ঠিক না? এরাই তো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তো এই বৈশিষ্ট্য গুণগুলো অর্জন করে আমরাও কি আল্লাহর ওলি হতে পারি? কথা বলেন। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় পাত্র, সুবহানাল্লাহ, তাদের জন্যই দুনিয়ায় সম্মান, আখেরাতে জান্নাত। দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, কিচ্ছু নাই, টেনশন নাই। আল্লাহ এটাও বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয়ও নাই, চিন্তাও নাই। যে যত বড় কাফের তার তত বেশি ভয়, যে যত বড় মমিন সে তত নির্ভয়। কারণ মমিন তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আর যে আল্লাহকে ভয় পায় না ও সব কিছু ভয় পায়। সাপ, বাঘ, বিচ্ছু, তেলাপোকাও ভয় পায়, ব্যাং দেখলেও লাভ দেয়, ঠিক কিনা? যে আল্লাহকে ভয় পায় ও আর কোনো কিছুকে ভয় পায় না। আর আল্লাহকে যে ভয় পায় না সে সব কিছু ভয় পায়। সে কাপুরুষ হয়, তার বুকে সাহস থাকে না, সে চিন্তিত হয়, সে ভীত হয়, সে কাপুরুষ হয়, সত্য বলার সাহস তার থাকে না, সত্যের পক্ষে অবস্থান নেওয়ার সাহসও তার হয় না। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কথা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা প্রকৃত ঈমানদার, আল্লাহর পরিচয় যারা পেয়েছে, আল্লাহর আজমতের কথা, জালালাতের কথা, আজমতের কথা যাদের হৃদয়ে আছে, পরিপূর্ণ ঈমানদার, তারা আল্লাহকে ডেকে বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা কি কবরস্থানে আছেন? তাই তো মনে হচ্ছে, না মাহফিলে আছেন? এতটা ড্যাম হয়ে গেলেন, ব্যাপার কি? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এরকম আওয়াজ চাই, থাকবে? এখন আল্লাহ যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহগারদের কথা বলেন নাই, ঈমানদারদের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের একটা ধারণা, গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়, ঠিক না ভাই? আবার বলছি, আমাদের ধারণা যে গুনাহ করলে না ক্ষমা চাইবো, যার গুনাহ নাই সে ক্ষমা চাইবে কেন? বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। মনোযোগ দিয়ে শোনেন, কাফেরের ক্ষমা, মমিনের ক্ষমা এক নয়। মমিনদের ক্ষমা, আবরারদের ক্ষমা এক নয়। আবরারদের ক্ষমা, মুকাররাবুনদের ক্ষমা এক নয়। মুকাররাবুনদের ক্ষমা আর পূর্বের নবীদের ক্ষমা এক নয়। আর পূর্বের নবীদের ক্ষমা আর ১৫০০ বছর আগে আমার নূর নবী আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, সেটা এক বিষয় নয়। গুনাহ করলেও ক্ষমা চাইতে হবে। আবার গুনাহ নাই, ঈমান যত বাড়বে তত বেশি ক্ষমা চাইতে হবে। সুবহানাল্লাহ। ঈমান যত বাড়বে তত বেশি ক্ষমা চাইতে হবে। তার মানে হচ্ছে, যার ঈমান যত বেশি বাড়বে, আল্লাহর মারিফত যত বেশি বান্দার অন্তরে আসবে, আল্লাহর পরিচয় যত বেশি পাবে, তত বেশি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করবে। কারণ বান্দা যত ক্ষমা চায় আল্লাহ তত খুশি হন। ক্ষমা চাইলে আল্লাহ গুনাহ মাফ করেন, দরজা বাড়ায় দেন, পছন্দ করেন, কাছে টেনে নেন। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আদম আলাইহিস সালাম,
আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই। ঠিক না ভাই? কথা বলেন। এই স্পিকার দুটা চলে কই? চলে কই? আওয়াজ কই স্পিকারের? আদম আলাইহিস সালাম আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করছেন? আর ইবলিস সেও আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করছে? দুজনই একটা একটা হুকুম অমান্য করছে। আদম আলাইহিস সালাম ভুল করলেন, ধরলেন ক্ষমার পথ। আদমকে আল্লাহ মাফ করে খলিফাতুল্লাহ বানায় দিলেন। আর পাপিষ্ঠ ইবলিস ভুল করার পর ক্ষমার পথ ধরে নাই, অহংকারের পথ ধরেছে। তার উপর আল্লাহ লানতের তখতা ওয়াজিব হয়ে গেছে। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর ক্ষমা না চাওয়া ইবলিসের উত্তরসূরিদের কাজ। আমাদের দেশে আছে বহুত বক্তা, বড় বড় ভুল করে কয় মাথা ঠিক নাই। তো মাথা ঠিক নাই মঞ্চে কেন? ওটা তো পাগলা গারদে থাকবে। ঠিকটা কি বুঝে কইলেন? ঠিক যার মাথা খারাপ এ থাকবে কই? এরে মঞ্চে দিলে তুই মান নষ্ট করবে। আদম আলাইহিস সালাম একটাই হুকুম মানতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডেকে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওহে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা বেশি বেশি খাও। সুবহানাল্লাহ। রাগাদান আই ওয়াসিআন, যত মন চায় খাও। বেশি খাওয়ার জায়গায় তো বেহেশত, কম খাওয়ার জায়গা? কথা বলে না। কম খাওয়ার জায়গা? আমরা উল্টা করি। বেহেশতে মানুষ খাবে, কোনো চিন্তা নাই, যা খাবে ঢেকুর দিবে, সব নাই। দুনিয়ায় বেশি খাবেন, প্রেসার হবে, অ্যাটাক হবে, স্ট্রোক হবে। কিন্তু আমরা দুনিয়ায় বেশি খাই, অবশ্য নিজের বাড়িতে না, দাওয়াত খেতে গেলে। দুপুরে বিয়ের দাওয়াত, সকালে নাস্তা করে না। সকালে মনে করে পোষাইতে হবে। কি করতে হবে? তারপর যে এমন খাওয়া খায় আয়োজকরা ভয় পায়। আমি গল্প শুনছি, এক খাদক, খাদক বুঝেন? এজমর খাদক গেছে বিয়ে বাড়িতে। তো বন্ধু জিজ্ঞেস করছে, কেমন চালাইলা? তো সে বলতেছে, বেশি না, 8টা রোস্ট, 12টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 প্লেট জর্দা, 12 গ্লাস বোরহানি, 16টা কাবাব। আজকে শরীরটা ভালো না, চলে নেই। এই অসুস্থ দেহে এই অবস্থা, ভালো থাকলেও কি চালান চালাইতো। প্রিয় বন্ধুগণ, আদমকে আল্লাহ বললেন, তুমি তোমার স্ত্রী বেহেশতে ঘুরো, রাজত্ব দিলাম, যা খুশি থা, মন ভরে খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, শুধু এই একটা বৃক্ষের কাছেও যাবা না। এই একটাই হুকুম না? শয়তানের প্ররোচনায় হযরতে আদম তিনি গন্ধম খেলেন। সেই জন্য আবার আমরা হযরত আদমকে পাপী বলতে পারবো না, দোষীও বলতে, কারণ তিনি নবী ছিলেন। নবীদের ভুল ধরা যায় না, নবীগণ নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ। এই আকীদা অবিশ্বাস করলে ঈমান থাকবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের
সমস্ত ইমাম একমত, আল আম্বিয়াউ মুনাজ্জাহুন মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সমস্ত নবীগণ কবিরা সগীরা সকল গুনাহ থেকে পবিত্র ছিলেন। এই আকীদার নাম আকীদা ইসমতে আম্বিয়া। ইসমতে নবীগণ নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ ছিলেন। এটা যে অস্বীকার করবে সে মুসলমানের কাতারে থাকতে পারবে না। কথাটা আমার না, ফখরুদ্দিন রাজি বলছেন, ইমাম রাজি। মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। নবীগণ নিষ্পাপ এই কথা যে মানল না, সেজন্য লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করল। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। পিছনে কি হয়েছে? ওখানে কি হচ্ছে? কোনো শব্দ হবে না। ওদিকে খাবার দাবার আছে, কি আছে? মেলা না মহিলা? কি? কোনো আওয়াজ হবে না। যা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, মনোযোগ দিয়ে কথা শোনেন, আমাকে ডিস্টার্ব করা যাবে না। নবীগণ নিষ্পাপ ছিলেন, তাদের দোষ ধরা যাবে না। আদম আলাইহিস সালাম ভুল করছেন, এটা আল্লাহ বলছেন। আমাদের বলতে হলে বলতে হবে আল্লাহ বলছেন, তিনি ভুল করছেন। কি বলতে হবে? সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বাপ যদি দোষও করে সন্তান তার দোষ গাইতে পারে? আদম তো বাপ আমাদের, তো বাপের দোষ ধরা ভালো সন্তানের কাজ না কুলাঙ্গারের কাজ? আদম আলাইহিস সালাম ভুল করলেন, আল্লাহ বেহেশত থেকে তাকে বহিষ্কার করলেন, স্বামী স্ত্রী দুইজনকে নামাই দিলেন। হযরতে আদম দুনিয়ায় এসে ক্ষমার পথ ধরলেন। সুবহানাল্লাহ। তাফসীর খাজেন সাক্ষ্য দেয়, লাম ইয়ারফা রাসাহু ইলা সামা হায়াআম মিনাল্লাহ। হযরতে আদম একটা ভুলের কারণে দুনিয়ায় নামার পরে আল্লাহকে এত বেশি লজ্জা পাইছেন, 300 বছর আকাশের দিকে তাকান নাই। কত বছর? আকাশ কি তাকান নাই, এত লজ্জা পাইছেন একটা ভুল করার কারণে। শত শত বছর কান্না করলেন। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর, আমরা বলবো শত শত বছর। তাহলে কোন রেওয়ায়েত আর বাদ যাবে না। শত শত বছর তওবা করলেন, ক্ষমা চাইলেন, কোনো জবাব নাই। হঠাৎ হযরত আদমের মনে পড়ল জান্নাতের কথা। তিনি যখন বেহেশতে আমার আল্লাহকে সাজদা করেছেন, সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহ নামের সঙ্গে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছেন। এই ব্যাপারে রওয়ায়াত আসছে, সহিহ রওয়ায়াত অনেক, 5টা বিশুদ্ধ সনদে হাদিস পাওয়া যায়। কয়টা? তো যে কোনো বিষয়ে একটা সহিহ হাদিস যথেষ্ট কি না? আরে কথা কও, যথেষ্ট? অসংখ্য রওয়ায়াতে পাওয়া যায়। মুআজাম তাবারানীতে হাদিস এসেছে, মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, খাসায়েস কোবরাতে এসেছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে এসেছে, শারহুল মাওয়াহিবে এসেছে। একদম বিশুদ্ধ সনদে 5টা রওয়ায়াত পাওয়া যায়। আমি একটা বর্ণনা শোনাচ্ছি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী থেকে। বদরুদ্দিন আইনি নকল করেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম সাজদা থেকে মাথা তুলেই আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা দেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ায় তওবা কবুল হয় না, তিনি ভাবছেন এবার আমি আল্লাহর হাবিবের ওসিলা ধরে আল্লাহর কাছে চাই।
হযরতে আদম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, ক্ষমা চাই। তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দাও। শত শত বছর জবাব আসে না, এবার জবাব চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আদম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনতে পেরেছ? এখনো তো দুনিয়ায় পাঠাই নাই। তিনি বললেন, রব্বুল আলামিন যখন আমি দেখেছি আরশে আজিমে সাজদা থেকে মাথা তুলেছি জান্নাতে, তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা আছে। আমি বুঝতে পেরেছি তোমার কাছে সবচেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জবাব দিলেন, ঠিকই বলেছ আদম, আমার সবচেয়ে প্রিয় হচ্ছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম, তোমার গুনাহ মাফ হয়ে গেল। শুধু তাই নয়, আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন, আল্লাহ তারে খলিফাতুল্লাহর মর্যাদা দিয়ে দিলেন। ক্ষমার পথ ধরছেন। কিসের পথ? তওবার পথ। পক্ষান্তরী ইবলিস বহিষ্কার হল, পৃথিবীতে এসে সে অহংকারের পথ ধরল। সেও কয়টা হুকুম অমান্য করছিল? আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডেকে বলেছিলেন, তোমরা আদমকে সাজদা করো। সবাই করলো, শুধু করলো না ইবলিস। শুধু করলো না? কথা বুঝতেছেন? ইবলিস একটা যুক্তি দেখাইছিল যে আল্লাহ আমি তো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, তো মাটির চেয়ে তো আগুনের দাম বেশি, তা আমি উত্তম হয়ে অধমকে সাজদা কেন করব? যুক্তি দিস। আমাদের দেশে অনেক নির্বোধ মৌলবী আছে যারা বলে যে মাটির চেয়ে নূরের চেয়ে মাটির দাম বেশি। যুক্তি দেয়, নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছে। আসল কথাটা তারা জানে না। মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই। মাটি দিয়ে আল্লাহ শুধু মানুষ বানাইছেন না পশু পাখিও বানাইছেন? কথা বলে না। এখন কোন পাগল বলবে যে ফেরেশতার চেয়ে পশু পাখির দাম বেশি? তা আদম কি মাটি দিয়া বানানোর কারণে দাম বাড়ছে না অন্য কারণ ছিল? দুইটা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় ফেরেশতারা মাটি দিয়া বানাবার কারণে আদমকে সাজদা করে নাই, আদম ছিল তাদের কেবলা, আদমের কপালে ছিল নূরে মোহাম্মদী। নূরের ফেরেশতারা আরো বড় নূরকে সাজদা করেছে, আদম ছিল কেবলা। কিংবা ফেরেশতারা আদমকে যে সাজদা করেছিল সেটা ছিল সাজদাতুত তাহিয়া, মাটি দিয়া বানাবার কারণে সাজদা করে নাই। আদমকে আল্লাহ ইলম দান করেছিলেন, এলেমটাও নূর। নূরের ফেরেশতারা নূরকেই তাজিম করেছে, মাটিকে তাজিম করে নাই। ঠিক না? বুঝতে হবে। আল্লাহ বুঝ দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। এরা দাঁড়ায় আছে কেন? বিছনা নাই তো? পর্যাপ্ত বিছনা আনলেই তো হতো। এমনি মাঠ ছোট, এরপরে পার্টিশন, এরপরে আবার একটা মাঠ, এভাবে কি মানুষ ওখানে বসবে নাকি? না, চাপলে তো কষ্ট হবে। একজনের অক্সিজেন আরেকজনের কানে লাগবে, দরকার নাই। ওখানে বিছানা থাকলে বসুক। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? ইবলিস অহংকার করলো, ক্ষমা চাইল না। আল্লাহ তাকে অপশন দিছিলেন তওবার, সে বলছে না, আমি আখেরাতে শাস্তি চাই, দুনিয়াতে আমার হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ তার কথা মঞ্জুর করছেন।
কিন্তু সে তওবার পথ ধরল না, আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হয়ে গেল সে। তাহলে কি এই কথা বোঝা যায় ভুল করার পর ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর অহংকার করে ক্ষমা না চাওয়া ইবলিসের উত্তরসূরিদের কাজ। ভুল তো ভুল, ভুলটা তো স্বীকার করতে হবে। যে পর্যায়ের ভুল ওই পর্যায়ের তওবা, প্রকাশ্যে কুফর করলে প্রকাশ্যে তওবা। এখন মৌলবী একটাই বোকা না, সাথে আরো মৌলবীগুলো বোকা। কোরআনে কিসে বলে মাথাটা খারাপ। আচ্ছা ভাই, পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন চলবে না ক্র্যাশ হবে? ডাক্তার যদি মাথা খারাপ হয়, আমি এক ডাক্তারের ইতিহাস জানি, খুব বড় ডাক্তার ছিল, দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করে আসছে, কিন্তু বদ অভ্যাস ছিল, মদ পান করত। কি করত? মাঝে মধ্যে মাতাল অবস্থায় রুগীও দেখত। তো ভালো মতো মট্টত খেয়ে বসছে, রুগী আসছে, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে 4 ব্যাগ সিমেন্টস, 4 বস্তা সিমেন্ট। এখন রুগী প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিস্টের কাছে যায়, ওরা তো এই ওষুধের নামও শুনে নেই, বলে ডাক্তার এটা কি লেখছে? আবার ফিরে আসছে। ডাক্তার কম্পাউন্ডার বুঝে গেছে স্যার কি জন্য কি কাজ করছে। ডাক্তার রুগীও দেখতেছিল, বিল্ডিং এর কাজও চলতেছিল, তো মিস্ত্রিকে লিখবে যে এটা রুগীরই লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। পাইলট যদি পাগল হয় প্লেন ক্রাশ হবে, ডাক্তার যদি মাতাল হয় রুগী মারা যাবে, বক্তা যদি পাগল হয় শ্রোতা কাফের হয়ে যাবে। কথা বলেন, কারণ আপনারা তো ঠিকটা আগে বলেন, কি যে ঠিক তাও জানেন না। কথা বলেন। তাহলে ভাইরা আমরা কি সবক নিব? কি এখন সবক এটা, যার ঈমান যত বাড়বে আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চাইবে। এমন কোন গুনাহ নাই যার ক্ষমা নাই। নিরাশ হবেন না। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জানা বেবিচার করেছেন, অন্যায় করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কিয়ামতের 160 বছর আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। কোনো গুনাহ নাই যেটার ক্ষমা নাই। আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করে মাপ চাইতে হবে। আপনার গুনাহ যত বড় হোক, পরিমাপ যত বেশি হোক। আমি একটা হাদিস শোনাচ্ছি যুবক বন্ধুরা, হাদিসটা মনে রেখো, সুনান তিরমিজির হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপিও তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ওয়াদা কার? আল্লাহর হাবিবের উম্মতের কাছে আল্লাহ এই ওয়াদা করছেন। কিন্তু সঠিক তওবা হতে হবে, ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। আপনারা কি যে তওবা করেন আমি জানি। সারা বছর নামাজ নেই, রোজা নাই, চুরি চামারি সুদ ঘুষ, শবে বরাতের দিন হালুয়া রুটি খেয়ে মসজিদে ঢুকে, ঠিক সারা রাত নামাজ পড়ে, তওবা করে, সারা রাত জাগে, আর মোমবাতি নিয়ে কবরস্থান কবরস্থান দৌড়ায়। ফজর নামাজ পড়ে বাড়ি এসে আবার হালুয়া রুটি খেয়ে ঘুম দেয়, এক ঘুমে জোহর আসর মাগরিব এশা। পরের দিন এশার সময় বাজারে এশার আজান হচ্ছে, মসজিদে যায় না, তাস খেলে। গতকাল তওবা করছে। এটা তওবা না প্রহসন? কথা বলেন। 3টা শর্ত যদি আপনি পুরা করেন তওবায়, আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ বানায় দিবেন। কয়টা শর্ত?
বলবো? মনে রাখবেন, প্রথম শর্ত হচ্ছে আইয়ুকলি আনিল মাসিয়াহ, যে গুনাহ বান্দা করবে তওবা করার আগে গুনাহ ছাড়তে হবে। সুদও খাবেন তওবা করবেন, তওবা হবে না। ঘুষ খাবেন তওবাও করবেন, তওবা হবে না। আর একজনের ক্ষেত খামার দখল করে বসে আছেন আর চোখের পানি দিয়া দাড়ি ভিজায় ফেলবেন, তওবা হবে না। তওবার প্রথম শর্ত হচ্ছে যে গুনায় লিপ্ত আছেন সেই গুনাহ আপনাকে ছাড়তে হবে। প্রথম। 2 নাম্বার হচ্ছে আইয়ানদিমালিল মাসিয়াহ, সে যে গুনাহ করছে বিগত কালে এই জন্য আল্লাহর কাছে অনুশোচনা করবে। কি করবে? অনুশোচনার মানে কি গালে শুধু থাপ্পড় দিবেন? অনেকে তওবা করে এইভাবে কথা বলেন। আপনারা কি ঘুমাচ্ছেন না শুনতেছেন? একদম জিম মারছেন কেন? মানুষ খুব বেশি বুঝলে চুপ থাকে, আবার একদম না বুঝলেও চুপ থাকে। আপনারা কোন পজিশনে? বেশি বুঝতেছেন না, মোটামুটি বুঝলেই হবে। আমাকে তো সজাগ রাখতে হবে। কথা বলেন। ঘুমাচ্ছেন না তো? টেস্ট করি, কে কে ঘুমান হাত উঠান। আমার ইনভেস্টিগেশনে ধরা খেয়েছে মাত্র একজন। প্রিয় বন্ধুগণ, আমি এত রাতে বক্তব্য রাখি না। একে তো রাতে গ্রামে যাই না, প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনে করি। এটা হচ্ছে ইসালে সব মাহফিল, এই জন্য আমি রাতে আসছি। আবার কালেকশনের কারণে আমাকে প্রায় তো 40-30 মিনিট বসতে হয়েছে, ঠিক না? অথচ কালকে আমার দিনে প্রোগ্রাম কিশোরগঞ্জ, রাতেও প্রোগ্রাম আছে, কিন্তু আপনাদেরকে ছেড়েও যেতে পারতেছি না, কষ্ট পাবেন আপনারা। তারপরও আমি প্রয়োজনীয় কথা বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর শর্ত কি? প্রথম হচ্ছে তওবার আগে গুনাহ কি করতে হবে? 2 নম্বর হচ্ছে অনুশোচনা, মানে থাপ্পড় দিবেন গালে। অনুশোচনার মানে হচ্ছে বিগত কালে যে গুনাহ করেছেন তার জন্য অন্তরে অনুতপ্ত হবেন। ইমাম রাজি তাফসীর কাবীরে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, অনুশোচনা বান্দার অন্তরে হলো কি হলো না কেমনে বোঝা যাবে? তিনি বলেছেন, শুকনা কাঠের মধ্যে আগুন লাগলে যেমন ধোঁয়া বের হয়, তওবাকারীর অন্তরে তওবার আগুন যখন লেগে যায় তার চোখ থেকে অনবরত আল্লাহর ভয়তে পানি ঝরে। পানি যখন ঝরবে বুঝতে হবে অনুশোচনার আগুন লাগছে। সুবহানাল্লাহ। অনুশোচনার আগুনে চোখে যখন পানি আসে, এইটার দাম কত জানেন? জমজমের পানির কত দাম? জমজমের পানি পান করলে বরকত হয়, রোগ বালাই চলে যায়, সুস্বাস্থ্য আল্লাহ দান করেন, গুনাহ মাফ হয় না। কিন্তু উম্মতে মুহাম্মাদির চোখের পানির ফোঁটা জমজমের পানির ফোঁটার চেয়ে লক্ষ গুণ বেশি দামি। একটি মাছির চোখের সমান পানিও যদি তওবার অনুশোচনার আগুনে জ্বলার কারণে চোখ থেকে বের হয়, গণ্ডদেশ প্রবাহিত হবার সঙ্গে সঙ্গেই বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আপনার সবচেয়ে বড় সৌভাগ্য, আপনি আল্লাহর হাবিবের উম্মত। চিন্তা নাই, তওবার দরজা খোলা আছে, কিন্তু তওবা আপনাকে করতে হবে শর্ত রক্ষা করে। কি করে? কয়টা শর্ত বললাম? 3টা। বলছি কয়টা? প্রথম হচ্ছে গুনাহ ছাড়া, 2 নাম্বার হচ্ছে অনুশোচনা, 3 নাম্বার শর্ত হচ্ছে আইয়াজামা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা। কঠিন ভাবে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে গুনাহ ছাড়ছেন
জিন্দেগিতে আর সেই গুনায় আপনি লিপ্ত হবেন না। এই 3 শর্তে তওবা হলে ওই তওবার নাম তওবায়ে নাসুহা। বলেন সুবহানাল্লাহ। বান্দা শুধু নিষ্পাপ হবে তাই না, গুনাহগুলো সব আল্লাহ তাআলা মোচন করে আমল নামা সওয়াবের দ্বারা পূর্ণ করে দিবে। কয়টা শর্ত শুনলেন? এই 3 শর্ত পুরা করবেন? আমি বলি আপনি গণনা করেন। গুনাহ ছাড়া, অনুশোচনা, আর কখনো করব না, বাস 3 শর্ত পূরণ করে তওবা করছেন, আল্লাহ গুনাহ মাফ করবেন, সওয়াব দিয়ে আমলনামা ভরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আর যারা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবেন। কয় শর্ত? প্রথম হচ্ছে গুনাহ ছাড়া, 2 অনুশোচনা, 3 আর কখনো করবে, তওবা হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। একটা জটিল বিষয় আছে, বলবো? কথা বলে না, কান পেতে শুনতে হবে। এটা হচ্ছে যদি আপনি গুনাহ করে পাহাড় বানায় ফেলেন, আল্লাহর হক নষ্ট করেন। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে 3 শর্তে হবে না, চতুর্থ আরেকটা শর্ত আছে। আরেকটা কি আছে? এইটা কঠিন কাজ। বান্দার হক বুঝেন? হাক্কুল ইবাদ, যে গুনাহের দ্বারা বান্দার হক নষ্ট হয়। সুদ খেলে কার হক নষ্ট হয়? জোরে বলতে হবে। লজ্জা পেলেন বলতে? সুদ খেলে কার হক নষ্ট হয়? সুদ দেশে বাড়ছে না কমছে? শুধু বাড়ে নাই, বহুত বেড়ে গেছে। এখন আর মৌলবী সাহেবরা সুদের বিরুদ্ধে ওয়াজও করে না, বুঝেন না? আগে খুব সুদের বিরুদ্ধে কথা বলতো, এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই, কারণ ওনারা সুদখোরের মুরিদ হয়ে গেছে। এইটা কেমন ধান্দাবাজি যে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ, কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ থাকবে না? এটা কি হয় না? সব সময় সুদের বিরুদ্ধে থাকবো আমরা? থাকবো না। সুদ খেলে কার হক নষ্ট হয়? কত বড় হক নষ্ট হয় চিন্তা করতে পারবেন? ঘুষ খেলে কার হক নষ্ট হয়? পাল্লায় ওজনে কম দিলে, আরেকজনের জমিন বিক্রি করে ফেললে। এখন আপনি এইভাবে বান্দার হক নষ্ট করছেন, রাজনীতি করছেন, গম চুরি করছেন, রিলিফের মাল চুরি করছেন, কালবাটের টাকা খাইছেন। এখন শেষকালে দাড়িগুলো পাকছে, তওবা করে পীরের মুরিদ হয়ে নাজাত পেয়ে যাবেন, এত সহজ? চতুর্থ শর্ত পূরণ করতে হবে। চতুর্থ শর্ত কিভাবে পূরণ করবেন? হানাফি ফোকাহাগণ লেখেন, যেভাবে যতটুক বান্দার হক আপনি নষ্ট করবেন, সবটুকুন হক আল্লাহর বান্দাদেরকে ফেরত দিতে হবে। যদি ফেরত দিতে না পারেন, 2টা প্রশ্ন, সব কি করতে হবে? এখন মনে করেন আপনি একজন রাষ্ট্রের বড় কর্মকর্তা, সচিব মনে করেন। এখন আপনি তো ফাইল ঠেকায়া খাইছেন শুধু জীবনভর, কথা বলেন। একজন পূর্ণাঙ্গ সচিবের বেতন হয় বাংলাদেশে ৭৮,০০০ টাকার কিছু বেশি, আনুষঙ্গিক সব সুবিধা নিয়ে 1 লাখ টাকার কিছু বেশি। কিন্তু আমাদের দেশে সচিব যারা একবার হয়, তারা লালে লাল হয়ে যায়, 1000 কোটি টাকার মালিক। বিগত জালেম সরকারের সময় এক সচিব ছিল, লন্ডনে সে 18টা বাড়ি কিনছে, অথচ তার বেতন ছিল 1 লক্ষ টাকার কিছু বেশি। কারটা চুরি করছে? কতজনের?
18 কোটি মানুষের সম্পদ ভক্ষণ করেছে, লুণ্ঠন করেছে, ঠিক কিনা বলে? এ টাকা ফেরত আসছে? আশা রাখা যায় ফেরত আসবে? কথা বলে জি না। আমি 12 মাস আগে বলছি, টাকা যা চুরি হয়েছে, পার হয়েছে, এগুলো ফেরত আসবে না। ডায়েরিতে লিখে রাখতে পারেন, কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে। বড় চোরদের আবার কলা কৌশল জানা আছে, আইনের ফাঁক ফোকরে কিভাবে ঠেকানো যায়। তাই হয়েছে না ঘটনা? প্রিয় বন্ধুগণ, বান্দার হক মারছেন আর আপনি যাকাত সদকা দিয়ে মাপ পেয়ে যাবেন? তা আপনি একজন সচিব, আপনি 10 বছর দুর্নীতি করে কোটি কোটি টাকা যে মারছেন, এটার হকদার 18 কোটি মানুষ। এখন এদেরকে ফেরত দেওয়া যাবে? কথা বলেন। আপনি যদি এখন সংবাদ সম্মেলন করে বলেন যে আমি এই খাতে এই পরিমাণ দুর্নীতি করছি, জনগণ আমাকে মাফ করেন, জনগণ মাফ করবে না, স্যান্ডেল দিবে। তা উপায় কি? উপায় নাই? আছে উপায়। হানাফি আইন শাস্ত্রবিদগণ বলেন, সুদের টাকায়, ঘুষের টাকায়, পরেরটা মেরে খাওয়ার টাকায় যে প্রপার্টি হবে, সম্পদ হবে, সবটুকুন গরিব মিসকিনকে দান করে দিতে হবে। সোয়াবের কোনো প্রত্যাশা রাখা যাবে না, সব দান করে দিতে হবে, সোয়াবের আশা করা। তাহলে তবার শর্ত কয়টা? আল্লাহর হক নষ্ট করলে কয়টা হক? কয়টা? 3টা। আর সাথে বান্দার হক নষ্ট হইলে হক শর্ত কয়টা? 4টা। আমরা এইভাবে ক্ষমা চাইব, তবা করব? আল্লাহ বলেন, যারা ইমানদার তারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমরা ইমান আনছি, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আমরা কি শিখলাম? যার ইমান যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শুধু গুনার কারণে ক্ষমা চাওয়া গুনাহগারের কাজ, আর ইমানদার ক্ষমা চায় তার দারাজাতকে বুলন্দ করার জন্য, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন এই রকম ইমান কাদের? যারা গুনাহ না করলেও তওবা করে। প্রশ্ন আসে না? 5টা বৈশিষ্ট্য তাদের। কয়টা? আমি বলি, আপনি গণেন। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ, সবর। হাদিসে বলা হয়েছে, ইন্নাস সাবরা দিয়া, সবর হচ্ছে মুমিনের অন্তরের জ্যোতি। যে যত বেশি আল্লাহর খুশির জন্য সবর করে, তার হৃদয়ের জ্যোতি তত বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নৃতাত্ত্বিক সমস্যা, বাংলাদেশে জাতি হিসেবে আমরা ধৈর্যশীল না। কথা বলেন। বাঙালি, বাংলাদেশি জাতি হিসেবে ধৈর্যশীল না অধৈর্যশীল? এটার প্রমাণ পাওয়া যায় কোথায়? বাস স্টেশনে, লঞ্চ ঘাটে। কথা বলেন। আর আমাদের যে মোটো ধৈর্য নাই, তার প্রমাণ পাওয়া যায় বিরিয়ানির পোটলা বাটার সময়। কথা বল। আহারে, বিরিয়ানির পোটলা যখন দেয়, কি ভালো ভালো মানুষ ধৈর্য হারায় ফেলে, 2 হাত বাড়ায়। একজনের জন্য কয় পোটলা বরাদ্দ? এখন 2 পোটলা নিলে চুরি, 3 পোটলা নিলে ও তো ডাকাতি। তো সারাক্ষণ বসে ওয়াজ শুনে যে লাভ পান, বিরিয়ানি তাবাররুক নেওয়ার সময় চুরি করে সব গেছে। খাবার বেলায় বাঙালি ধৈর্য ধরতে পারে না। না, ধৈর্যশীলতা ছাড়া আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। এখন ধৈর্য কি তাও তো বুঝি না। কেউ গালে একটা থাপ্পড় দিছে, আপনি হাত ধরে বলেন, ভাই দুঃখ পাইছেন, কষ্ট লাগছে, তার একটা দেন। এই সবর নাকি? কথা বলেন। সবরের 3টা প্রকার। আল্লামা বাগাবী লেখেন, ইন্নাস সাবরা আলা সালাসাতি আনওয়া, আম্মাস সাবরু ফাহি আলা সালাসাতি আনওয়া। সবরের
তিনটা স্তর আছে। কয়টা? as-sabru আলা সালাসাতি আনওয়া, সবরের তিনটা ভাগ। কয়টা ভাগ? প্রথম হচ্ছে as-sabru আলা তাআত, ইবাদত বন্দিগিতে নেক কাজে ধৈর্য লাগবে, কারণ যার ধৈর্য নাই সে আল্লাহর ইবাদত করতে পারে না। সবচেয়ে বেশি ধৈর্য লাগে নামাজে আর হজ করতে গেলে। দেখবেন যাদের ধৈর্য নাই, সবর নাই, এরা জুমার দিন মসজিদে যে লাফালাফি বেশি করে। কথা বলে না? কি করে? 5টা মিনিট ইমাম সাহেব দেরি করছে, কাশি দেয়। ইমাম সাহেব টাইম চলে যাচ্ছে, মসজিদে গেলে টাইম গণ, চায়ের স্টলে তো আর টাইম দেখো না। সলিমুদ্দিনের এমন ব্যস্ততা, মনে হয় মসজিদ থেকে বের হয়ে প্লেনের সিঁড়িতে উঠবে, দেখা যায় না, বিয়ে বাড়িতে যে থালাবাটি নিয়ে বসে আছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? তার মানে আল্লাহর ঘরে ওর ধৈর্য নাই। আল্লাহর ঘরে নেতার বাড়ি যেয়ে বসে থাকবে 6 ঘন্টা, আল্লাহর ঘরে বসার ধৈর্য নাই। কারণ ইবাদত করতেও সবর লাগে। কি লাগে? ধৈর্য লাগবে। সবচেয়ে বেশি সবর লাগে হজ করতে গেলে। কোথায়? সবচেয়ে কঠিন ইবাদত হজ। এই জন্য হজ করতে হবে জোয়ানকালে। আমাদের দেশে মানুষ 75, 76, 80 পার হইলে হজ করতে যায়। হজ দেরিতে করে কেন জানেন? টাকা থাকার পরও এখানে একটা গোমর আছে। আমি এটা আগে বুঝতাম না। ওই বহু আগে আপনাদের কচুয়াতে প্রোগ্রামে গেছি, এলাকার এক মেম্বার বুড়া হয়ে গেছে, দাড়ি পাকছে, বুড়ুও পাকছে, মেম্বারই করে। তো তার ছেলেরা এসে বিচার দিচ্ছে যে বাবাকে হজে পাঠাতে চাই, বাবা হজ করে না। আমি বুড়াকে ধরছি, এইরকম খোশ কিসমত চায় না, এটা কোন পাগল? তা আমাকে বুড়া জবাব দিয়েছে, হুজুর মেম্বারি তো এখনো বাকি আছে। সাইরালাই মেম্বারিটা করে কত গুনার কাজ হবে, মানে চুরি চামারি ছাড়বে না, তারপরে হজ করে গুনাহ মাফ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? হজ করতে হয় জোয়ানকালে। এক বুড়া হজ করতে গেলে আরো 10 জনের সমস্যা করে। হাজিরা ধৈর্য রাখে না বাঙালিরা। বাঙালি হাজিরা যখন যায়, আমি দেখছি আরাফার ময়দানে হাজি আর মুআল্লিম ঝগড়া করতেছে। কি নিয়ে লাগছে? দুপুরের খাবার পায়নি। বেটা হজ করতে গেছে, এক বেলা না খেয়ে থাকতে পারো না? তার কারণ একটাই, সবর নাই। প্রত্যেকটা নেক কাজে সবর লাগে। সবর 3 প্রকার। তার প্রথমটা হচ্ছে সবরু আলা তাআত, দ্বিতীয়টা হচ্ছে সবরু আনিল মাআসিম, গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে সবর লাগে। এই দুনিয়ায় প্রত্যেকটা গুনার কাজ সুশোভিত, চিত্তাকর্ষক, বড়ই মনোরম, মজা লাগে। সেই জন্য যার সবর নাই সে গুনার কাজও ছাড়তে পারে না। পারে? কথা বলে না। প্রত্যেকটা গুনার কাজ, চুরি চামারি, চাঁদাবাজি, বদমাশি, জেনা, বেবিচার, নেশা, সব গুনার কাজ খুবই চিত্তাকর্ষক। এটা ছাড়ার জন্য সবর লাগে। 3 নাম্বার হচ্ছে as-sabru আলাল মাসায়েব, বিপদে আপদে মুসিবতে সবর ধরা। এটা হচ্ছে 3 নাম্বারে, কিন্তু আমরা আর 2টার খবর নাই। 3 নাম্বারে কি? যত বড় বিপদ হোক, মুসিবত হোক, নিরাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সবর করতে হবে। আমি একটা হাদিস শোনাই, সবর আর তাকওয়ার ব্যাপারে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। জলিলুল কদর সাহাবী। ওনার একটাই ছেলে ছিল, ছেলেটাকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। যার একটা ছেলে, এটা যদি বন্দী হয় কেমন লাগে বাবার কলিজায়, আর মায়ের কলিজায় কেমন আগুন লাগে। সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, আপনি দ্রুত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যান,
অবশ্যই মুক্তির ব্যবস্থা হবে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়া আউফ ইবনে মালিক আল আশজাই আল্লাহর হাবিবের কদমে হাজির হয়ে গেলেন। শিকায়েত করলেন আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে কাফেররা বন্দী করে ফেলেছে। সন্তান ছাড়া আমার কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। আল্লাহর হাবিব সাহাবীকে নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধৈর্য ধরো, সবর করো, আল্লাহর উপর ভরসা রাখো। আর তোমাকেও তোমার স্ত্রীকে আমার নির্দেশ, সন্তান মুক্তির জন্য অবিরত পড়তে থাকো একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়বেন। এই দোয়াকে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এমন কোন বিপদ নাই, বান্দার ঈমান যদি ঠিক থাকে এই দোয়া পড়বে আর বিপদ কাটবে না। আপনারা বিপদের সময় ধৈর্য হারাই ফেলেন, হাই হুতাশ করেন, ঠিক না? আগে দৌড় দেয় পুলিশের কাছে, অসুস্থ হইলে ডাক্তারের কাছে। কথা বলেন না? রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে হাত দুইটা আল্লাহর কাছে তুলে দেন, ধৈর্য ধরবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। পাহাড় সমান বিপদকে আল্লাহ তাআলা পানির মতো তরল করে দিবেন। আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব কি নির্দেশ করেছেন? তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবন সঙ্গিনী স্ত্রী শোনো, আল্লাহ রসুল আমাকেও তোমাকে নির্দেশ করেছেন আমরা যেন সন্তান মুক্তির জন্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা বেশি বেশি পড়ি। সাহাবী ও তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহকে ভয় করলেন আর দোয়া পড়তে লাগলেন। অপরদিকে তার সন্তান মুক্তির দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান যেখানে বন্দী ছিল, আল্লাহ তাআলা তার সন্তানের দিক থেকে কাফেরদের দৃষ্টিটা ঘুরায় দিলেন। সন্তানের হাতের বাঁধন ঢিলা হয়ে গেল, সে সোজা দাঁড়িয়ে মুক্ত হয়ে হাঁটতে লাগলো। কিছু দূর আসার পর চিন্তা করলো, বাড়িতে তো খাবার দাবার কি আছে জানি না, কামাই রোজগারও ছিল না, বাড়িতে যে আমি কি খাবো, বাবা মাকে কি খাওয়াবো? মরুভূমির মধ্যে কাফেরদের হাজার হাজার বকরি চট ছিল। আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান বকরিগুলোর পিছনে যে একবার শুধু বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, হযরতে আউফ ইবনে মালিক আল আশজাইর কলিজার টুকরা সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে। সঙ্গে গরিমতের মাল হিসেবে কাফেরদের 4000 বকরিও তার বাড়ি চলে গেছে। ঈমানের সাথে সবর লাগবে। কি লাগবে? সবর করবেন। ঈমানটা যদি ঠিক থাকে, সবর যদি করেন, কোনো বিপদ আর বিপদ থাকবে না। তাহলে কয়টা সবরের কয়টা স্তর? আস-সাবরু আলা তাআত, আস-সাবরু আনিল মাআসিম, আস-সাবরু আলাল মাসায়েব। এই 3 প্রকার সবর যদি ধরতে পারেন, আল্লাহ আপনাকে সাবিরিনের কাতারে জায়গা করে দিবেন। আল্লাহর ওলি হইতে কয়টা বৈশিষ্ট্য লাগবে? কথা বলেন। 2টা। তাকওয়ার ব্যাখ্যা। 5টা বৈশিষ্ট্য আসলে আপনি তাকওয়া অর্জন করছেন বোঝা যাবে। প্রথম হচ্ছে সাবিরিন, তারপর হচ্ছে সাদিকিন, সত্যবাদী। সত্যবাদী হয়েছেন আপনারা? কথা বলেন। আহা,
বাংলাদেশের রাজনীতির মূল ক্যান্সার হচ্ছে মিথ্যাচারিতা। ঠিকটা ঠিক মতো হইল না। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, বিশ্বাস আর সততা, স্বচ্ছতা। রাজনীতির মূল কি? ট্রাস্ট, ট্রান্সপারেন্সি। রাজনীতিতে সততা থাকতে হবে, রাজনীতিতে বিশ্বাস থাকতে হবে। আমাদের দেশে কারো রাজনীতিতে বিশ্বাসও নাই, সততাও নাই, সব হচ্ছে ধান্দাবাজি, জনগণকে নিয়ে খেলা। এখন তো এতদিন অস্থির ছিলেন আপনারা গণভোট, আজকে আপনাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলছে গণভোট কবে হবে জানি না, এরপর আবার তাওয়া গরম হয় কিনা আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু ভাই, গণভোট হইলেই দেশে ঠিক হয়ে যাবে দেশ নাকি? বাংলাদেশ ইতিহাসে আর গণভোট হয় নাই। 1977 সালে 30শে মে গণভোট হয়েছিল। হ্যাঁ না, জিয়ার আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণভোটের আয়োজন করছে। এই ভোটের মাধ্যমে 19 দফা দাবি তিনি পাশ করছেন। একটা ভালো কাজ করে গেছেন, সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছেন রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। এই উসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে দেন। যত সংস্কার হয়েছে, সংবিধান পরিবর্তন হয়েছে গণভোটের মাধ্যমে, পরবর্তীতে কি সেই সংবিধান আর বদলায় নেই? কথা বলেন, বদলাইছে? আবার 85 সালে ভোট হয়েছে না, সংবিধান বদলাইছে কিনা? 72-এর সংবিধান এই পর্যন্ত 17 বার বদলাইছে। অথবা আরেকবার গণভোট করে সংস্কার করে সংবিধান বদলাই নেন, পরবর্তীতে কেউ এসে এই সংবিধান আবার হাত দিবে না, এই গ্যারেন্টি কার কাছে? কথা বলেন। এটা বোঝা যাচ্ছে আমাদের কারো মধ্যে রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা আর বিশ্বাস নাই, আমরা হারাই ফেলতেছি। জাতি আমাদেরকে ধোঁকাবাজ, প্রতারক, ক্ষমতার লোভী, ধান্দাবাজ মনে করে। এখন সবচেয়ে বেশি সত্যবাদিতা লাগে রাজনীতিতে। আমি সকালে বলবো একটা, বিকালে আর একটা। কথা বলেন। এখন একটা বলবো, আবার আরেকটা বলবো। সত্যবাদী হতে হবে। কি হতে হবে? কিন্তু সত্যবাদী যে কি তাও তো বুঝেন না। তাই তো আমরা প্রায় বলি হিন্দু লোক, হিন্দু বটে, খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমানই আনে নেই আবার সত্যবাদী হয় কেমনে? ইমান আনা ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। কোন কাফের মুশরিক বেঈমান যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। ইমান আনা ছাড়া কোনো মানুষ কোনো সত্যবাদীর উপাধি লাভ করতে পারে না। পারে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর, ঈমান আনে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে সন্দেহ করে না। এটা ইয়াকিন। এটা কি? আগে ঈমান, আর এটা কি? ইয়াকিন। ইসলামের প্রতি আমাদের বিশ্বাস কি সবার ঠিক আছে? কথা বলেন। বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সুফি দরবেশ দেখবেন ইসলামকে বিশ্বাস করে, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না। আছে? তার সন্দেহ আছে যে ১৫০০ বছর পরে এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া আধুনিক রাষ্ট্র চলে কেমনে। তা বোঝা যাচ্ছে তার সন্দেহটা ইসলামে। কথা বলেন।
ইসলামী শরিয়া আইনের কথা বললে বলে এই ১৫০০ বছরের পুরান আইন দিয়া দেশ চলবে? বোঝা যাচ্ছে ইসলামে তার সন্দেহ আছে। সন্দেহ রাখা যাবে না। যারা ঈমান আনলো, ইসলামের কোন বিষয়ে সন্দেহ পোষণ করলো না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তা সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলো যার মধ্যে থাকবে সে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নির্দেশ ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে আপনি যাকে পীর বানাবেন দেখতে হবে সে সত্যবাদী কিনা, তার ঈমান ঠিক কিনা, তার ইয়াকিন ঠিক কিনা, দ্বীনের পথে তার লড়াই আছে কিনা। আপনি যাকে মসজিদের ইমাম বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, দ্বীনের দরদ তার আছে কিনা। আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন দেখতে হবে সে ঈমানদার কিনা, তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামকে বিশ্বাস করে কিনা, দ্বীনের পক্ষে তার মেহনত আছে কিনা। তাহলে সে সত্যবাদী নেতার পিছনে ঘুরলেও সওয়াব হবে, সফল হবে। কিন্তু আপনারা অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই, ঠিক কিনা? অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই। অধিকাংশ নেতাই মনে করেন ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিবাজ, চোর, লম্পট, চাঁদাবাজ, যেমনে পারে দেশেরটা খাইতেছে চুরি চামারি করে। দুর্নীতি আগে ছিল, এখন নাই। এই 14 মাসে দুর্নীতি হয় না। আগে ঘুষের টাকা যেত বস্তায়, তারপরে যেত চেক বইতে, এখন ঘুষের টাকা যায় ক্রিপ্টোকারেন্সিতে। কিসে? কোনো প্রমাণ নাই, এটা হচ্ছে অদৃশ্য, একেবারে ডিজিটাল ভাবে আপনার ডিভাইসে চলে যাবে টাকা। প্রিয় ভাইরা, সাদিকিন হইতে হবে, সাবিরিন, তারপরে কি সাদিকিন। সুবহানাল্লাহ কইবেন না? সত্যের উপর থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, সত্যকে লালন করবেন, সত্যের চর্চা করবেন, সত্যের জন্য জীবন দিবেন, মিথ্যার সাথে কোনো আপোষ চলবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের রওনাকবাগ সভাপতি আল্লামা শাহ সুফি জাভেদ আলম সিদ্দিকী পীর সাহেব জনপুরি উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুগণ, তাহলে প্রথম হতে হবে সাবিরিন, তারপরে সাদিকিন, তারপরে হচ্ছে ওয়াল কানিতিন। এটা এই দরজা গেলেন মানে ওলি হয়ে গেলেন। কানিতিন মানে যারা বিনয়ী। এখন এই বিনয়ীর আবার অর্থ আছে। ইমাম কুরতুবী কানিতিনের ব্যাখ্যায় লিখেছেন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, যারা আল্লাহর ইবাদত নিয়মিত করে। বুঝেন না? নিয়মিত আল্লাহর ইবাদত করার অর্থ এই নয় যে 24 ঘন্টা ইবাদত করবেন। এটাই 24 ঘন্টা ইবাদত করা যায়? কথা বলে না। জি না, ঘুমাইতে হবে আপনাকে, দুনিয়াবি কাজ আছে, ঠিক না? এখন মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতে বিনয়ী হওয়ার অর্থ হচ্ছে ইবাদত যতটুকুই হোক নিয়মিত করতে হবে। ধরলেন ছাড়লেন, এই বদঅভ্যাসটা বাঙালির আছে। কিছুদিন নামাজ পড়ে 5 ওয়াক্ত দাড়ি রাখে, পরে দেখা যায় নামাজও গেছে, দাড়িও গেছে। জিজ্ঞেস করলে নামাজ ছাড়ছেন কেন? মনটা ভালো না। মনটা ভালো, 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন, 1 সপ্তাহ পর দেখা যায় তাহাজ্জুদও নাই, ফজরও নাই। এটা হবে না। মুদাওয়িমিন মানে হচ্ছে নিয়মিত আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, সহিহ বুখারী থেকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকা মুনাওয়ারাতে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মহিলাটি আম্মা জান আয়েশার কাছে বসা। তো বুখারী শরীফে মহিলার নাম আসে নাই, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আসছে মহিলার নাম ছিল খাওলা আসাদিয়া, খাওলা আল আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, মান হাজিহি, এই মহিলাটাকে? আম্মা জান আয়েশা বললেন, এই মহিলা হচ্ছে সেই আনসার মহিলা যে রাতে এত নামাজ পড়ে। প্রশংসা করতে লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা মা চুপ 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 থাকো। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, তোমাদের উপর ততটুকু আল্লাহ ইবাদত দিয়েছেন যতটুকু সাধ্যে কুলায়। এর মানে অনেক নামাজ অনেক রোজা এটা আল্লাহ খুশি হন না, নিয়মিত নামাজ নিয়মিত রোজা এতে আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবা, আল্লাহ সওয়াব দিতে দিতে ক্লান্ত হবেন না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, ওয়া কানা হাব্বুল আ'মালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটাই যে আমলটা বান্দা নিয়মিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একদিন 1000 বার দরুদ শরীফ পড়বেন, 10 দিন পড়বেন না, তাতে আল্লাহ খুশি কম হবেন। প্রতিদিন আপনি 100 বার করে দরুদ শরীফ পড়বেন, এতে আপনার মর্যাদা বেড়ে যাবে। প্রতিদিন 100 রাকাত করে তাহাজ্জুদ পড়ার দরকার নাই, প্রতিদিন 4 রাকাত করে পড়বেন, ঠিক না? সুবহানাল্লাহ। এইভাবে যখন আমল নিয়মিত করবেন আপনি মুদাওয়িমিন কানিতিনের দরজা লাভ করবেন। কটা বৈশিষ্ট্য হলো? সাবিরিন, সাদিকিন, কানিতিন। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর খুশির জন্য খরচ করে। আল্লাহর খুশির জন্য খরচ করে। খরচ করেন আপনারা? করেন তো। মেয়ের বিয়েতে 50 লাখ খরচ করেন, আল্লাহর খুশির জন্য কয় টাকা খরচ করেন বলেন? মসজিদে গেলে 10 টাকা দেয়, আর স্টেডিয়ামে খেলা দেখার জন্য 10,000 টাকা খরচ করে। খরচ করেন না তা না, আপনার মানুষকে দাওয়াত করে খাওয়ান, ফ্রি না, পয়সা নেন। কথা বলেন। খরচ করেন ভালোভাবে না, মন মতো না। প্রত্যেকটা খরচ যখন মুমিনের হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাকে মুনফিকিনের দরজা দান করবেন। শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ হয় তা নয়। অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, যে কুমারী মেয়েটার বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে ছেলেটা পড়ালেখা করতে পারে না তারে বই কিনে দেওয়া, অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, ইয়েতিম মিসকিন অনাথ মানুষকে আল্লাহর সাহায্যের সন্তুষ্টির জন্য সাহায্য করা। এমনকি আপনি আল্লাহর খুশির জন্য যদি সংসারে বিবি বাচ্চার পিছনেও খরচ করেন, সারা জীবনের সংসারের খরচটা জিহাদ ফিস সাবিলিল্লাহ বলে গণ্য হয়ে যাবে। আপনাদের মধ্যে অনেকে আছে বাচ্চা কাচ্চা স্ত্রী পরিজন পালতে পালতে বিরক্ত হয়ে গেছেন, ঠিক না? হাড় ভাঙ্গা পরিশ্রম, এত কষ্ট করি এদের জন্যে, নিরাশ হয়ে যান। কিন্তু মনে যদি এই নিয়তটা থাকে যে আমার স্ত্রী আমার কাছে আমানত, সন্তানগুলো আমার কাছে আমানত, আমি আল্লাহর খুশির জন্য তাদেরকে পালবো, সংসারে যত টাকা খরচ করবেন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি আল্লাহর খুশির জন্য তোমার স্ত্রীর মুখে যদি খাদ্যের লোকমাটাও তুলে দাও,
তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতেও যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়েও আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দিয়ে দিবে। অভাবগ্রস্ত মানুষের পিছনে খরচ করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, বেশি খেয়াল করবেন ইয়াতীম আর মিসকিনদেরকে। করেন আপনারা? কথা বলেন। আমাদের মনগুলো শক্ত, মনগুলো, মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা বসলে। যতটুক ঘাম জড়ে ততটুক টাকাও আসে না, এত শক্ত আমাদের মন। মন নরম করতে চান? কথা বলেন। একটা আমল বলবো, হাদিসের কথা। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমল দিলেন একটা, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন, তুমি এতিমের মাথায় আদর করে হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খাওয়াও। তার মানে আমল যে করবে আল্লাহ তার মনটা নরম করে দিবে। মন নরম কেন দরকার? কাফেরের মন শক্ত থাকে, পাথরের মতো। মুমিনের মন নরম থাকে রেশমের মতো। মাটি যদি খুব শক্ত হয় ফসল ফলায়? মাটি নরম হইলে যার মন যত নরম তাকওয়া তত বেশি তার অন্তরে জমা হয়। সুবহানাল্লাহ। আমরা খরচ করব, বিশেষ করে মানুষকে মেহমানদারি করব। ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ খুব খুশি হন। আমরা মানুষকে খাওয়াই, ব্যবসা করি, বিয়েতে দেখা যায় দাওয়াত দেয় মানুষকে, গরিবের দাওয়াত নাই, সব ধনী মানুষের দাওয়াত। যে ক্ষুধার্ত তারে দাওয়াত দেয় না, আপন ভাই রিক্সা চালায় তার দাওয়াত নাই, চেয়ারম্যান মেম্বার শিল্পপতি গৃহস্থ এসে বসে থাকে, তেলের মাথায় তেল দাও, ঠিক, টেবুল তো একটা থাকেই, খেয়ে যান, দিয়ে যান। 16 বছর আপনারা দেখছেন ডিবির হারুনের ভাতের হোটেল। আমি দেখি সারা বাংলাদেশে প্রত্যেকটা বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানেও রমরমা ব্যবসা হয়, ঠিক না? গরিবের দাওয়াত নাই। ভাই, সমাজে আপনার প্রতিবেশী এমন অভাবী লোকও আছে যে ভিক্ষা করতে পারে না, কিন্তু তার ঘরে খানা নাই। ফকিহদের ভাষায়, যার ঘরে 3 বেলার খানা নাই সে মিসকিন। শুধু ছিদ্র থালাবাটি নিয়া ঘোরাঘুরি করলেই মিসকিন না, যে মুসলমানের ঘরে 3 বেলার খোরাক নাই সে লোকটাও মিসকিন। এমন সমাজে অসংখ্য অভাবী মিসকিন আছে, মানুষের কাছে হাত পাততে পারে না, মৃত্যু আসলেও সে ভিক্ষার হাত বাড়াবে না। আপনারা যদি খোঁজ খবর নিয়ে ওই অভাবী মানুষদের অভাব পূরণ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুনফিকিনের কাতারে জায়গা করে দিবে। করবেন? ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে আল্লাহ সবচেয়ে খুশি হন, আর এতিমকে আদর করলে। আমি একটা হাদিস শুনে আপনাদেরকে, সুনান তিরমিজির হাদিস। মদিনাতুল মুনাওয়ারায় এক সাহাবী 3 দিন রোজা রাখছেন, কিছু খেতে পান নাই। সাহরি করছেন পানি দিয়া, ইফতারও করছেন পানি দিয়া, কিন্তু রোজা ছাড়েন নাই। আর আমরা রোজার দিন কি খাওয়াটা খাই? কথা বলেন। রোজার দিন কিন্তু বেশি খায় বাংলাদেশের মানুষ। ইফতারে থাকে 16 আইটেম, তারপরে মাগরিব থেকে তারাবি পর্যন্ত চা, বিড়ি, সিগারেট চলতেই থাকে। এশার পর খাও, আবার সেহরি পর্যন্ত চাবাইতেই থাকো, আবার সেহরি খাও। তো রোজা আল্লাহ দিছেন এইভাবে খাওয়ার জন্য না কম খেতে? মনে রাখবেন অভ্যাসটা, ইফতার করার পর আর এশার আগে পরে কিছু খাবেন না, সেহরি করবেন। তো শরীরে যথেষ্ট শক্তি পাবেন, 20 রাকাত তারাবি ইমামের পিছু পড়তে পারবেন। আর বেশি খেলেন মানে আপনি ধরা, আপনি ইবাদত বন্দেগী করার শক্তি হারিয়ে ফেলবেন।
ঠিক না ভাই? সাহাবী 3 দিন রোজা রাখছেন, কিছু খেতে পান নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন আমি রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি সম্মত থাকেন, রাতের বেলা আপনার বাড়িতে আমি এশার নামাজের পর মেহমান হতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে আসুন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে আসলেন, আপন স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবী আজকে আমাদের মেহমান হবে, ঘরে কি খাবার দাবার আছে? স্ত্রী বললেন, আমরা মানুষ আছি 3 জন, খাবার আছে 1 জনের। সাহাবী স্ত্রীকে বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার ওই ক্ষুধার্ত সাহাবীরে খাওয়াই দিব। স্ত্রী বললেন, আমরা না হয় না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা, শিশু বাচ্চা না খেয়ে কেমনে থাকবে? সাহাবী বললেন, শোনো, নওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবতাত তাআমা ফাতফাইস সিরাজ। এশার নামাজের আগেই তুমি আমার বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, ও ঘুমের জগতে থাকবে, খাবার লাগবে না। আর তুমি যখন মেহমান আসবে খাবার নিয়ে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ মেহমান যদি আমাদের দুজনকে বসায় তার খাবারের টান পড়ে যাবে। অন্ধকার ঘরে আমরা দূরে বসে খালি বর্তনে হাত উঠাবো নামাবো, মেহমান তৃপ্তি পাবে, আমরাও মনে হয় খাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। এশার নামাজের পর সাহাবী চলে আসলেন, সুবহানাল্লাহ। শিশু বাচ্চাটা ঘুমায় গেল, ঘরের সবটুকুন খাবার তার সামনে রেখে দেওয়া হলো, ঘরের বাতি নিভায় দেওয়া হলো। স্বামী স্ত্রী দূরে বসে হাত উঠায় নামায় খালি প্লেট। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরিতৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি চলে গেলেন। শেষ রাতে স্বামী স্ত্রী ঘরে খাবার নাই, পানি দিয়া সেহরি করলেন। ফজরের আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়া মসজিদ নববীতে গেলেন, আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ পড়লেন। ফজর নামাজ শেষে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে ঘুরে বসলেন আর বললেন, আমার প্রিয় সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি নেক আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যাক, তেমন কিছুই তো করতে পারি নাই। আপনার একজন সাহাবী 3 দিন না খেয়েছিল, আমরা ঘরের সবাই ক্ষুধার্ত থেকে সবটুকুন খাবার আপনার সাহাবীকে খাওয়াই দিছি, এর বেশি কিছু করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের এতটুকু স্যাক্রিফাইস কোরবানির কারণে আল্লাহ কত খুশি জানো? তোমাদের ফজিলতের উপর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহান সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্য সাহাবীদের প্রাধান্য দিয়ে দেয়। খরচ করবেন, মানুষেরটা খাবার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। হাদিস শরীফে এসেছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত শ্রেষ্ঠ। আমাদের বদ অভ্যাস, আমরা শুধু হাত পাতার তালে থাকি, মানুষেরটা মেরে খাওয়ার তালে থাকি। খাওয়ানোর চেষ্টা কম, খাওয়ার চেষ্টা বেশি। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, ইয়েতিমকে দিবেন, মিসকিনকে দিবেন। শুধু মিসকিন থালা নিয়ে ঘুরে সেই না, যার অভাব আছে সেই ফকির। যার উপর যে 3 বেলা খায়, ঘর আছে, বাড়ি আছে, যাকাত ফরজ হয় নাই, সে লোকটা ফকির। ফেকার ভাষায় কথা বুঝে না। যে লোকটার বাড়ি আছে, ঘর আছে, 3 বেলা খায়, ডাল ভাত খাক, কিন্তু তার উপর যাকাত ফরজ, সে শরীয়তের ভাষায় কি? ফকির। আর যার ঘরে 3 বেলার খাবার নাই, সে কি? মিসকিনকে মিসকিন কেন বলা হয়? আল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহিস সুকুন।
যে তার সুকুন, তার খাবার দাবার, স্বস্তি, নিঃশ্বাস ত্যাগ, বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল। তা আমাদের সমাজে এমন অনেক ভালো মানুষ আছে না, ফকিরও না মিসকিনও না, কিন্তু 3 বেলা ঠিক খাইতে পায় না, কথা বলে না। আমাদের কি উচিত তাদের দিকে লক্ষ্য রাখা? তাইলে আপনি হবেন মুনফিকিনের অন্তর্ভুক্ত। 5 নাম্বার বৈশিষ্ট্যটা বলে দিব। সময় কত দেখলাম তো, ইয়া আল্লাহ, 11:15 বেজে গেছে, আমি টের পাই নাই, অনেক রাত হয়ে গেছে। আমার যে হাতে ঘড়ি নাই, তোমরা একটু বললাও না যে হুজুর রাত অনেক হয়েছে। বলেন মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস মুমিনের কাছে মজাই লাগবে। প্রিয় বন্ধুগণ, 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে রোনাজারি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। বুজুর্গ হতে এই 5 নাম্বার কাজ লাগবে। রাতে জাগতে হবে। রাতে জেগে কি করবেন? সিনেমা দেখবেন, আড্ডা দিবেন, ফেসবুক টিপবেন না। প্রথম রাতে শুয়ে পড়বেন, শেষ রাতে উঠে নামাজ পড়বেন, রোনাজারি করবেন। কথা বুঝতেছেন ভাই? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এই দুনিয়ায় কোন একজন মানুষ আল্লাহর প্রিয় পাত্র বুজুর্গ অলি হতে পারে নাই শেষ রাত না জেগে। শেষ রাতে জাগার মানে পুরা রাত জাগতে হবে তা নয়। ফজর নামাজের 1 ঘন্টা আগে উঠে যাবেন, পবিত্র হয়ে 4 রাকাত নামাজ পড়ে যা নামাজে বসে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন। ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কাছে রোনাজারি করবেন। কি চান সব আল্লাহ দিয়ে দিবেন। এই দুনিয়ায় কোনো রাজা বাদশার দুয়ার 24 ঘন্টা খোলা থাকে না, কিন্তু মালিকুল আমলাক, সবার যিনি মালিক আল্লাহ তাআলা, ওনার দরজা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। হাদিস সাক্ষ্য দেয়, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে বান্দাকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি মাফ করে দিব। কে আছো অভাবী, আমার কাছে বলো, অভাব পূরণ করে দিব। কে আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থ করে দিব। কিন্তু হায় আফসোস, অধিকাংশ মুসলমান নির্বোধ। শেষ রাতে যখন আল্লাহ তাআলা ডাকেন, মানুষ তখন ঘুমের মধ্যে থাকে। শেষ রাতে অন্তত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন। আল্লাহর কসম, মৃত্যুর আগে আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি পাবেন। এই আমলটা করবেন সবাই। কে কে হাত তুলে দেখা, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। কিন্তু আপনি শুধু তাহাজ্জুদ পড়বেন আর নামাজ বাদ দিয়া ফরজ ঠিক রেখে তাহাজ্জুদ পড়বেন। এই ব্যাপারে একটা হাদিস বলেই আমি আমার বিষয়টা সমাপ্ত করছি। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো কামরা আছে, কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এত দামি কামরার কথা তো জানতাম না। এই কামরাগুলো আল্লাহ কাকে দিবেন? আপনারাও জানতে চান কাকে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত তার মুখের কথাকে পবিত্র করলো, বেশি বেশি রোজা রাখলো, গরিব মিসকিনকে পানাহার করালো, আর নামাজ পড়লো তখন মানুষেরা ঘুমায় থাকলো যখন, তার মানে তাহাজ্জুদ নামাজ পড়লো, এই 4টা কাজ আমার উম্মত করবে, আল্লাহ তাকে জান্নাতে সেই সুউচ্চ মাকাম দান করবে।
এটা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করা। করবো তো ইনশাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ